আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ক্রাফট হাউস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আসলে দেশের এরকম পরিস্থিতির কারণে নেট যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি, বাট অনেকগুলো অর্ডারি কাজ কমপ্লিট করেছি। সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আজকে যেই বেবি ড্রেসটি আমি তৈরি করেছি, এটি 2 বছর বাচ্চার মাপে করেছি। পিঙ্ক কালারের উপর সূর্যমুখী থিম দিয়ে করেছি কাজটি। আর এটার ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করলাম না। আসলে এই ডিজাইনের আরও একটি কাজ আমি করেছি। যদি আপনারা ড্রয়িং ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন, তাহলে নেক্সট ভিডিওতে আমি ড্রয়িং সহ কাজটি দেখিয়ে দেব। আর এখানে শুধু স্টিচিংটা আমি দেখাচ্ছি। ফার্স্টে আমি ফ্লাওয়ারের কাজটা করে নিচ্ছি। এর ভিতরের পাপড়িগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। আর এর মধ্যে আমি লাইট যেই ইয়েলো কালার সুতোটা আছে ওইটা 2 গুণ করে নিয়েছি। আর শাটিন স্টিচ দিয়ে কাজটি আমি করছি, আপনারা একটু খেয়াল করে দেখুন। নেক্সট আপনাদের সাথে আমি কাশ্মীরি বর্ডার দিয়ে একটি কাজ করতে চাচ্ছি। কারা কারা এই কাজটি দেখতে ইচ্ছুক আমাকে কমেন্টে জানাবেন, সবাই বেশি বেশি কমেন্ট করবেন। বাট শাটিন স্টিচটা অনেক বেশি সহজ, তাই এটা দিয়ে কাজ করলে দ্রুত কাজটা কমপ্লিট করা যায়। দেখুন, পাপড়িগুলো ফিল আপ করার পর আমি ভেতরের বর্ডারটা দেখিয়ে দেব। এই কাজটা যে কোনো ডিপ কালার কাপড়ের মধ্যে করলেও অনেক বেশি ফুটবে। ওই যে হোয়াইট কালার, ব্ল্যাক কালার, ক্রিম কালার, এইসব কালারের মধ্যে কাজটা করলেও অনেক বেশি ফুটবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী এই ডিজাইনটি করে নিতে পারেন, অনেক বেশি সুন্দর লাগবে। দেখুন, সূর্যমুখীর ভেতরের বর্ডারটা আমি করছি ব্রাউন কালার সুতো দিয়ে। মিডল থেকে সুতোটা উঠিয়ে 3 থেকে 4 প্যাচ করে দিয়ে বর্ডারটা আপনারা কমপ্লিট করবেন। একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। কাজটা খুবই ঘন ঘন করবেন, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে, ফাঁকা ফাঁকা যেন না থাকে। যারা আমার এই সুন্দর বেবি ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজে নক করে দিবেন। ফেসবুক পেজ আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। আর যারা ডিজাইন দেখে নিজেরা তৈরি করতে চান তারা দেখতে থাকুন ফুল ভিডিওটি। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। নেক্সট আরও ভিডিও আপনাদের সামনে চলে আসবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে লাইক ফলো করে দিবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও বেশি বেশি কাজ করব ইনশাল্লাহ। দেখুন, আমার সূর্যমুখীর বর্ডারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটি পাতার কাজ আপনাদের দেখিয়ে দেব। আর পাতাতে আমি দেব গ্রিন কালার সুতো, একদম গাঢ় যেই গ্রিন কালার সুতোটা আছে ওইটা দিয়ে আমি পাতার কাজটা করব। এই তো মিডল থেকে সুতাটা উঠিয়ে 2 পাশ থেকে এইভাবে সেলাই করে দিবেন। এই পাতার কাজটা অনেক বেশি সহজ এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি অনেক বেশি স্লোলি দেখাচ্ছি। কাজটি করার সময় আপনারা কাপড়টি ভালোভাবে ফ্রেমের মধ্যে আটকে নেবেন। যদি লুজ থাকে তাহলে কাপড়টা অনেক কুঁচকে যাবে। আর সুতা টানার ব্যালেন্সটা আপনারা ঠিক রাখবেন, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হবে। আসলে কাজ করার পর যদি কাপড় কুঁচকে যায় তাহলে সেলাইগুলো দেখতে সুন্দর লাগে না। দেখুন, ফুল এবং পাতার কাজ কমপ্লিট করার পর এখন আমি এখানে ডলার বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিররও বসাতে পারেন। এখানে ডলারটা আমি পাতার কালারের সুতো দিয়ে করছি। 2 গুণ সুতো দিয়ে ডলারটা আমি আটকে নিচ্ছি। দেখুন, 2 পাশে যে
ফাঁকা থাকে ওইটার মধ্যে দিয়ে আমি ডলারটা ফার্স্টে আটকে নিচ্ছি, তারপর চারিপাশ থেকে ভালোভাবে সেলাই দিয়ে ডলারটা আমি আটকে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর যারা এরকম ডলার ফ্রেম তৈরি করতে না পারেন, তাহলে সুই সুতোর দোকানে এগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো কিনে নেবেন। তারপর ফেব্রিক গ্লু দিয়ে শুধু আটকে দেবেন। এই ড্রেসটি কমপ্লিট করতে আমার 1 গজ পরিমাণ কাপড় লেগেছে। যেহেতু এটা ছোট বাচ্চার জন্য তৈরি করেছি, তাই কম কাপড়ের মধ্যেই হয়ে গেছে। আপনারা যদি আরও বড় বাচ্চার জন্য করতে চান তাহলে আরেকটু বেশি কাপড় নেবেন। আর আমি এটার সামনে যে কুচি দিয়েছি, কুচির মধ্যেও লেস লাগিয়েছি, নিচে পাইপিং করেছি লেস দিয়ে। ডলারের চারপাশে সুতো দিয়ে আটকানোর পর আমি সুতোর নিচ থেকে দেখুন সুইটা উঠিয়ে একটি করে প্যাচ দিয়ে নিচ্ছি। এটাকে বোতামি স্টিচ বলে। এই ফ্রেমটা তৈরি করলে ডলারটা অনেক বেশি ছোট হয়ে যায়, তাই বড় সাইজের ডলার দিয়ে কাজটি করবেন, যেন ফ্রেম তৈরি করার পর ডলারটা একটু মিডিয়াম সাইজের থাকে। দেখুন কিভাবে আমি কাজটি করছি। একদম সুতোর নিচ থেকে সুইটা উঠিয়ে তারপর সুতো দিয়ে প্যাচ দিবেন। ফ্রেমটা তৈরি করার পর ডলারগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি এখানে একটি ডলারের কাজই আপনাদের দেখাচ্ছি। সেমভাবে আপনি সম্পূর্ণ ডলারগুলো বসিয়ে নেবেন। নিচের অংশে যে ডলারগুলো আমি বসিয়েছি সেটা 2টি কালার সুতো দিয়ে করেছি, ফুলের কালার আর পাতার কালার। আর আমি সবসময় এই কাজ করার জন্য সুতির লাচ্ছি সুতা ব্যবহার করি, আর বেশিরভাগই 2 গুণ সুতা নিয়ে কাজগুলো আমি করে থাকি। দেখুন আমার ডলার বসানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে কত বেশি সুন্দর লাগছে। এই তো নিচের কাজটা আমি দেখাচ্ছি। একটা ইয়েলো কালার, একটা গ্রিন কালার, ফুল এবং পাতার কালার মিক্স করে আমি ডলারটা বসিয়েছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।